বুকশেলফ পার্ট 2। গত ভিডিওতে তোমরা দেখেছিলাম বইগুলো বানিয়েছিলাম। আজকে আমি শেলফটাকে বানাবো। শুধু বই না, শেলফটাকে ডেকোরেট করার জন্য আমি কিছু কিউট জিনিস বানিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শেলফটাকে বানানোর জন্য আমি বাসায় পড়ে থাকা পুরনো একটা মোবাইলের বক্স নিয়ে নিয়েছি। বক্সটির ভিতরে তো সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু বাইরে যেহেতু কিছু লেখা ছিল তাই আমি অ্যাক্রিলিক কালার দিয়ে সেটাকে হাইড করে দিয়েছিলাম। এটা কমপ্লিট করার পর আমি বইয়ের তাক দেওয়ার জন্য বাকি অংশটাকে মাপ অনুযায়ী কেটে নিয়েছি। আমি এই পার্টটাকে অ্যাটাচ না করে কালার করে দিলে মনে হয় আরেকটু ভালো হতো, কিন্তু আমার তখন সেটা মাথায় আসেনি। এটাকে অ্যাটাচ করে রেখে দেওয়ার পর আমি বাকি তাকগুলোকে গ্লুর সাহায্যে লাগিয়ে নিচ্ছিলাম। আমি তাকগুলো নিজের ইচ্ছা মতোই বসাচ্ছিলাম, যে কীভাবে সুন্দর লাগবে ওইটা দেখে দেখে বসাই নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে কি আমি ছোটো কিছু তাক বানাচ্ছিলাম, যার কারণে আমি সাইজ অনুযায়ী কেটে নিলাম। অলমোস্ট আমার কাজ শেষ, এখন হচ্ছে ডেকোরেট করার পালা। বইগুলো আমি গ্লু দিয়ে একেবারে লাগিয়ে দিচ্ছিলাম, কারণ এগুলো যেহেতু ফোম দিয়ে বানিয়েছি এগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই পুরো প্রসেসিংয়ের মধ্যে আমার হচ্ছে কি শেলফটাকে গুছানোটাই সবচেয়ে বেশি মজার লাগছে। মানে খুব ভালো লাগতেছিল যে একটার পর একটা সাজাচ্ছি, কোথায় কোনটা সাজাবো এটা মাথায় আনতেছিলাম। আর এগুলো সাজাচ্ছি যখন তখন আমার খুব ভালো লাগতেছিল। আর এই যে আমার কিউট কিউট যে গাছ বা ফুলগুলো বানাইছি এগুলো তো সাজাতে আমার আরও বেশি ভালো লাগছে। আর আমি যখন এগুলো লাগাচ্ছিলাম আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট আসতেছিল যে লাগানোর পর কেমন লাগবে। আর সবচেয়ে মেন আমার এই কিউট পেন্টিংগুলো, যেগুলো আমি কার্ডবোর্ডের উপরে জাস্ট হালকা একটু রং দিয়ে করে ফেলছি। এখান থেকে কোন জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার কাছে হচ্ছে ছোটো পেন্সিল হোল্ডারটা, আর হচ্ছে যে পিঙ্ক কালার ফুলটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। অবশ্যই 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 কমেন্টে জানিয়ে যাবে। আর থ্যাংকস ফর ওয়াচিং।